আলাইকুম। একটা খুবই জটিল প্রবলেম, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট দেশের বাইরে চলে যাচ্ছে। এর কেন যাচ্ছে, এটার পেছনে কি কারণ আছে, এই বিষয়গুলো আমাদের আসলে জানা উচিত এবং আমাদের যে মেধাবীরা চলে যাচ্ছে এটার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যায় কিনা সেই বিষয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছিলাম। দেখেন যে আমাদের এখন সময় এসেছে চীনের মতো সহস্র ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম বা প্রজেক্ট হাতে নেয়া। যা দেখতে পাচ্ছি সামান্য ভালো মেধা আছে তারাও দেশ ছেড়ে চলে যাচ্ছে। গত 15 বছর যাবৎ দেখছি আমাদের সেরা শিক্ষার্থীরা মাস্টার্স এমনকি অনার্স করেই বিদেশে চলে যাচ্ছে। এই ট্রেন্ড দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। ব্যতিক্রম কয়েকজন বিভাগে নিয়োগ পেয়ে গেলেও পরবর্তীতে পিএইচডি করতে গিয়ে অনেকেই দেশে আর ফিরে আসছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও আমাদের নিজস্ব সেরা শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে পাচ্ছে না। বিষয়টি ভাবা এমনকি দুশ্চিন্তার কারণও হয়ে দাঁড়াচ্ছে বা হচ্ছে। শুধু তাই না, এখন উচ্চ মাধ্যমিক বা এ লেভেল করে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিদেশে চলে যাচ্ছে। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো মেধাবী ছাত্র কম পাচ্ছে। আমরা যদি দেশি বিদেশি শিক্ষক মিলিয়ে বিশ্বমানের শিক্ষক নিয়োগ দিতে পারতাম, এদের অনেকেই হয়তো বিদেশে যেত না। অবশ্য চলে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ হলো রাজনৈতিক পরিবেশ তথা রাজনৈতিক অস্থিরতা। দেশে যদি মেধাবীরা না থাকে দেশ উন্নত হবে কিভাবে, এটা প্রশ্ন থেকেই যায়। চীন বিদেশে শিক্ষার্থী প্রেরণের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি, আমরা জানি। তো এর অর্থ চীন সবচেয়ে বড় ব্রেইন ড্রেনের একটি দেশ। এই ব্রেইন ড্রেনকে রিভার্স করতে চীনা সরকার 2008 সালে একটি প্রজেক্ট হাতে নেয়, যার নাম 1000 ইয়াং ট্যালেন্টেড হান্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামের যার উদ্দেশ্য হলো বিদেশে পিএইচডি এবং অথবা পোস্ট ডক্টর সম্পন্ন করা মেধাবী ক্যারিয়ারের প্রারম্ভিক পর্যায়ের প্রবাসী বিজ্ঞানীদের দেশে ফিরিয়ে এনে তাদের দক্ষতা বৃদ্ধি ও পৃষ্ঠপোষকতা করে হোম মেড দক্ষ মেধাবী তৈরি করা। বিষয়টা হয়তো অনেকের বুঝতে একটু সমস্যা হবে। এই কথাটার অর্থ হলো যে যারা বিদেশে পড়াশোনা করতেছে, বিভিন্ন বিষয়ে যারা পিএইচডি করেছেন এবং পোস্ট ডক্টরেট করেছেন, সেই সমস্ত মেধাবীদেরকে দেশে ফিরে এনে তাদেরকে গবেষণার সুযোগ তৈরি করে দেয়া এবং সেই গবেষণাটা নিজের দেশে তৈরি করা। সেই জন্যই বলা হচ্ছে হোম মেড ম্যান আর কি, হোম মেড ম্যান বা হোম মেড ম্যান পাওয়ার যেটা বলে আর কি, দক্ষ মেধাবী তৈরি করা। তো এখন এইটা আসলে কিভাবে কাজ করে দেখেন। এই প্রোগ্রামের কার্যকারিতা মূল্যায়ন করে দেখা গেছে যে যারা ফেরত গিয়েছে বিভিন্ন দেশ থেকে গবেষণা করে, ঠিক আছে, গবেষকরা উচ্চ মানের ছিলেন এবং চীনে ফিরে আসার পর লেখক প্রকাশনার সংখ্যায় তারা তাদের বিদেশি সমকক্ষদেরও ছাড়িয়ে গেছেন। এর পেছনের মূল কারণ ছিল বৃহত্তর গবেষণা দল এবং চীনে উন্নত গবেষণা তহবিলের সহজলভ্যতা। এর অর্থ দাঁড়ালো চীন গবেষণায় প্রচুর অর্থ বরাদ্দ দিয়েছে। এমনি কি আর পৃথিবীর সেরা 10টি সায়েন্স সিটির 5টি চীনের দখলে? এর মধ্যে প্রথম দুটিও চীনের, বেইজিং ও সাংহাই। কি অসাধারণ গতিতে চীন আগাচ্ছে! এটা চীন নিয়েছিল আজ থেকে 16 বছর আগে। আমরা আজকে চীনের অগ্রগতি দেখতে পাচ্ছি নিজের চোখে। তো আমরাও যদি এই প্রোগ্রাম আমাদের দেশে বাস্তবায়ন করি তাহলে আমাদের দেশটা চীনের মতোই আগাবে, এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। আমার বক্তব্য আজকে এটাই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।